আসসালামু আলাইকুম। আমি বলতে চাইতেছি আজকে আপনাদেরকে বাংলাদেশের মানুষ যে হারে বিদেশে আসতেছে সৌদি আরবে, মনে হয় যেন একটা মিছিল বা জনসভা হবে এরকম একটা কিছু। তবে ভিসার দাম মনে হয় যেন কেজি হিসাবে কি বিক্রি হচ্ছে। যাক, ভালো কথা, আপনারা আসেন, সবাই রিজিক এড়িয়ে নসিব এড়িয়ে, যার নসিব ভালো সে আসলে ভালো একটা চাকরি করতেছে, কিন্তু যার নসিব খারাপ সে দালালের মাধ্যমে আসি আর চাকরি খুঁজে পায় না। তখন রাস্তার ধারে শুয়ে থাকতে হয়, মসজিদের কোনায় শুয়ে থাকতে হয়, বিভিন্ন বিল্ডিংয়ের পার্কিংয়ের এরিয়া যায় শুয়ে থাকতে হয়। তার কোনো থাকার জায়গা নাই, চাকরি নাই। কির বাইক কেমনে আপনারা আসেন যোগাযোগ করণ ছাড়া? খেলা ভিসা নিয়ে হুট করে চলে আসছেন সৌদি আরবে। কোথায় যায় উঠবেন, কোথায় যায় থাকবেন, কি কাজ করবেন, ওইরকম আপনাদের যোগাযোগ নাই? কি আসে বিষয়টি আপনারা সৌদি আরবে চলে আসতেছেন এরকম? সৌদি আরবে আসেন, চাকরির ভ্যাকেন্সি আছে, খারাপ না, কিন্তু এটা বলবো না যে নাই। মার্কেট মন্দা হইলো, কিছু কিছু ভালো মানুষ এখনো ভালো ভালো জব পাইতেছে তাদের কোয়ালিফাইয়ের উপর। তারা কি জানে ওইরকম একটা অভিজ্ঞতা নিয়ে তারা এখানে আসছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আসার আগে দালালের চক্রে পড়বেন না। ভিসা কম দাম দিয়া 1 লক্ষ টাকার ভিসা আছে, 1.5 লক্ষ টাকার ভিসা আছে, 3 লক্ষ টাকার ভিসা আছে, 5 লক্ষ টাকার ভিসা আছে। তা আপনি কোনটা চুজ করবেন, আপনি ওটাই আপনার কাছে হিসাব। কিন্তু এটা করে আসলে হয়তো পারে আপনি 1-1.5 লাখ টাকা দিয়ে ভিসা দিয়ে চলে আসছেন। আসি আপনারা 3 মাসের মেয়াদের 1 লাখ টাকা যেটা, ওটাতে 3 মাসেরও আকামা দিবে না, কোনো রকম আকামার নাম্বারটা দিবে। আর যেটা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে হবে ওটা 3 মাসের আকামা দিয়ে দিবে। এরপরে আবার 3 লাখ টাকা 4 লাখ টাকা যেটা আসবে ওটা 6 মাসের আকামা দিয়ে দিবে। দেখা গেছে আবার কোনোটাতে আকামাও দিবে না, সৌদিরা আউট। তবে টাকা নিয়ে প্রশ্ন না, কিছু কিছু লোকের, আপনি লোকের সাথে কথা বলেন, আপনি অ্যাকুরেট কথা বলেন। আপনি যদি আপনার গার্জিয়ান থাকে কেউ, এলাকা ভিত্তিক বড় ভাই ছোট ভাই, ওদেরকে নিয়ে কথা বলেন যেন আপনার টাকাটা নিয়ে এরকম করতেছে, যেন কিছু যদি হয়ে যায়, আমার যদি চাকরি ভালো মতন না পাই, তাহলে আমার টাকাটা রিটার্ন দিতে হবে, এমন ধরনের কথা বলেন। স্ট্রং একটা কথা বলেন, স্ট্রং ডকুমেন্ট চাই। আপনি যেমনি এমনি লোক মাধ্যমে চলে আসলে চাকরি পাইবেন না। আপনাকে বলবে অফিসে চাকরি করাবো, কফি শপে চাকরি করাবো, এরপর আনি রাস্তা ঝাড়ুদার না বানিয়ে দিবে, রাস্তা গাছপালা কাটার জন্য লাগাই দিবে। তাহলে কি এটা ভালো হবে? তা দয়া করে আপনাদেরকে বলতেছি, আপনি এমনভাবে কথা চুক্তি করবেন